বেভার হিলসের মতো ফিল হচ্ছে, একটা অজানা লোকেশন, মানে নাম জানি আর কি, কিন্তু খুঁজে খুঁজে এলাম। এটা কি সাউন্ড? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন রয়েছি ডায়মন্ড হারবার জেটি ঘাট। তো এখান থেকে রওনা দিচ্ছি মানে আমাদের হলদিয়ার খানপুরের উদ্দেশ্যে। তো আগের বারে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম মঙ্গল চকের উদ্দেশ্যে, কিন্তু আজকের একটু ট্রিপটা অন্য। আর আজকের বন্ধুরা বৃষ্টি হয়েছে, বাট এখানটায় কোনো বৃষ্টি নেই। তো সেহেতু আমরা স্কুটি নিয়ে যাব প্ল্যান করেছি। তো আগেকার টিমের এই একজন রয়েছে আর এই একজন রয়েছে। তো আগেকার দুজন নেই, মিসিং তারা এখন তাদের নামে আমরা থানায় মিসিং ডায়েরি করেছি। তারা এখন সত্যিকারে মিসিং, তারা এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি ফটোটা দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা কিন্তু ভেসেল নিয়ে যাবো। দাদা 60 টাকা করে নেবে, কিন্তু ওখানটায় আসলে আমরা স্কুটি নিয়ে কেন যাচ্ছি, মঙ্গল চকে যে কম্পিটিশানটা হয়েছিল ওখানে বক্সগুলো একই জায়গায় ছিল, আর এখানে যে কম্পিটিশানটা হচ্ছে ওখানে বক্সগুলো আলাদা আলাদা, রোড শো তো না, আলাদা আলাদা করে থাকবে। আর তোমার হচ্ছে 11খানা সেট আপ রয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমরা দেখতে পাচ্ছ কি ভিড় আজকে হয়েছে এখানটায়, প্রচণ্ড ভিড়। এই হলো আজকের টিকিট। টিকিটের দামটা হচ্ছে 20 টাকা ডায়মন্ড হারবার থেকে। আগের দিন গেছিলাম ওপার থেকে, সেটা ছিল 11 টাকা করে, আর এখান থেকে 20 টাকা। আর আমাদের স্কুটি নিয়ে যাচ্ছে 2 স্যার। ঠান্ডা ওয়ে, আর এখন কিন্তু জোয়ার, হাওয়াটা কিন্তু সেই লেভেলের হচ্ছে, আর সব ডুবে ডুবে গেছে মনে হচ্ছে। কেমন হলুদ হলুদ জল, হাওয়া। তো এখন দাঁড়িয়ে আছি যেটার উপরে, সেটা সবে রং করেছে। ওই যে 2 দিন বন্ধ ছিল, আগের বারে ডায়মন্ড থেকে যেতে পারিনি, তার কারণ হলো এই রং টং করা, এগুলো একটু করা। ভিউটা তো তোমরা দেখছো কতটা অপূর্ব, আর সেই লেভেলের ভিউ। আমরা কিন্তু যাবো এটাই নয়, এরপরে যেটা আছে সেটাই। আর প্রচুর মানুষ, সব ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। চলো একটু দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। কটার ভেসেল ছিল? ছাড়লো 42, 11টা 15 ভেসেল। আর ওই আসছে আমাদের একটা জাহাজ, যাতে অনেকগুলো আইফোন আছে, অনেকগুলো স্যামসাং আছে। সেই লেভেলের ভিউ আমরা এখন পাচ্ছি। আর এবার হচ্ছে ডায়মন্ড, আর আমরা যাচ্ছি এখন হলদিয়া। ওপারে যাব, কিন্তু কুকরাহাটি হয়েই যাব।
হচ্ছে এক প্রকারের নুন। দাদা এটা কি তুলছেন? নুন না বালি? জেসিবি তারপরে উইসডম লাইন জাহাজটার নাম। চলে এসছি আবার, সেদিনকে এসেছিলাম মেঘলা ওয়েদারে, আর আজকে এসেছি একদম রৌদ্রতম গরমে। চল বাদিকে বন্ধুরা বেরিয়ে পড়েছি কুকরাহাট থেকে। এবারে সোজা গিয়ে পৌঁছবো ফটির বাড়ি নাকি ফটির বেরিয়া যাবো। কোন দিকে যাবো? ফটির বেরিয়া চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ ও আমি আর একজন সোজা গিয়ে একদম পৌঁছবো প্লেসে। কানপুরে ও একটা এ একটা, বাট আমাদের কুকরাহাটিতে গাড়ি তুলতে এবং নামাতে প্রচন্ড কষ্ট হয়েছে। বাদ বাকি তো সব ওকে আছে। আর গরম ওখানে বৃষ্টি হচ্ছিল, এখানে তো বৃষ্টির নাম মাত্রই নেই। নাম আকাশে সূর্য, নিচে তারা। আমরা পিচের রাস্তা ছেড়ে চলে এসেছি এখন। সেই আমরা ফিল পাচ্ছি দুর্গাপুর, রানীগঞ্জ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, রাঙামাটির পথ, মানে লাল মাটি আর কি। চলে এসেছি আর কিছুটা পথ। খুব সুন্দর, কিন্তু এখানে এবারে খাওয়া বিয়ার গিলসের মতো ফিল হচ্ছে। একটা অজানা লোকেশন, মানে নাম জানি আর কি, খুঁজে খুঁজে এলাম। এটা কি সাউন্ড? অমৃতা সাউন্ড। অমৃতা সাউন্ডের মাইক দেখা পেলাম। আর সেই বিয়ার গিলস যেমন সেই লাস্টে বাড়িঘর দেখা পেলে ছুটে আসে না, সেই প্রকার একবার মাইক দেখে আমরা ছুটে আসছি। চলছে ওদিকে যুদ্ধ। সেই লেভেলের কম্পিটিশন। তো চলো এটাই ঢোক কি বাজছে। বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করছি, এবং এমটি মিউজিক এবং নিউ প্রতিমা এখানে বাজছে, তার ভিডিও আসবে, সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। এবং এখানে 11খানা সেটআপ রয়েছে, প্রত্যেকটার ভিডিও করেছি, কিন্তু একটা ভিডিওতে সব ভিডিও ছাড়া যাবে না, আলাদা আলাদা করে আসবে। তো এটা ছিল শুধুমাত্র যাত্রাপথ, যে কিভাবে এসছি কি, তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই করে পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট ভিডিও কিন্তু আসবে এমটি ভার্সেস নিউ প্রতিমা। তো থ্যাংক ইউ অ্যান্ড টাটা।